নওয়াবি সেমাই বানানোর জন্য আমি আগে থেকেই রোস্ট করা সেমাই নিয়ে নিয়েছি। এইবার হাতের মাধ্যমে এইভাবে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে একবারে ছোট ছোট হয়ে কমে গেছে। এরপর কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে কিছু বাদাম ভেজে নেব। যেমন নিয়েছি কিশমিশ, আমন্ড আর কাজু। ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে প্লেটে করে তুলে রেখে দেব। ওই একই ঘিয়ের মধ্যে সেমাইগুলোকেও ভেজে নেব। একবারে গ্যাস কমিয়ে ভাজবেন, না হলে অতিরিক্ত লাল হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো 2 চামচ। চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। এরপর একটি কাচের পাত্র নিয়ে সেমাইগুলোকে দিয়ে ভালো করে সেট করে নেব। একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়েই ভালো করে সেট করে নেব। ঠিক এইভাবে সেট করে নেব। সেট করা হয়ে গেছে। এবার আগে করে রাখা দুধ নিয়ে নিয়েছি, আগে থেকেই জাল ছিল। এরপর পিস কাটা পাউরুটি নিয়ে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেব। সাইডগুলো আমি নেব না। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে মিক্সচারেও ঘুরিয়ে নিতে পারো, তাতে করলে সুবিধাই হবে। আমি এভাবেই ছোট ছোট করে নিচ্ছি। দুধটা ভালো করে, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, ভালো করে হাফ করে নেব একেবারে। আর এ সাইডে আমি চিনির সিরা তৈরি করে নেব। এর মধ্যে একদমও আমি জল দেব না। হয়ে গেছে। এই দেখুন দুধটা আমার একবারে মুড়ে মুড়ে হাফ হয়ে গেছে। এরপর ওই যে পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দেওয়ার পরে চিনির সিরাটা দিয়ে দেব। এরপর 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। এরপর চামচে করে তুলে ওই সেমাইয়ের মধ্যে ওপর দিয়ে দেব। এইভাবে সেট করে নিচ্ছি। ওপর দিয়ে যে সেমাইগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো ওপর দিয়ে দিচ্ছি। এর উপর ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। দেখতে ভালো লাগার জন্য বা খেতেও ভালোর জন্য আমি এখানে কিছু পেস্তাও দিয়ে দিচ্ছি। এরপর 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এক সাইড থেকে কেটে নিয়ে প্লেটে সার্ভ করে দেখুন। খেতে খুবই দুর্দান্ত। একবার বানিয়ে এইভাবে খাবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।